আচ্ছা মা, তোমার নামটা কি? জি, সুমাইয়া খাতুন। বাপের বাড়ি কোথায়? উত্তরপাড়া বর্মণি। তোমার বিয়ে হয়েছে কোন জায়গায়? রামতলা। তোর স্বামীর নাম কি? আচ্ছা, যে যে ছেলে বাড়িতে আসছো তুমি, এটা কি তোমার নিজের ইচ্ছায় আসছো নাকি? আচ্ছা, কি জন্য আসছো তুমি এখান থেকে? আসলে কি জন্য তুমি আসলে? অনেক দিনের সম্পর্ক এই বাড়ির ছেলের সাথে। ছেলের নাম কি? মমিন। কতদিনের সম্পর্ক? 7-8 মাস। তাই কি আসতে বলছে তোমাকে, না তুমি এমনিতে আসছো? কথা বলে না, 3-4 দিন হলো কথা বলে না। তারপরে ওই সন্ধ্যায় জানাই দিল 7-8 মাস হলো তার সাথে আমার সম্পর্ক। তার জন্য কথা বলে না, মনে মনে দেয় সামনে রাখছি না, তার জন্য চলে আসি। তো এখন তুমি কি করতেছো? আচ্ছা, তুমি যে আসছো এদিকে চলে যাবে না নাকি এবারে থাকবে? তাহলে কি করবে তুমি? এই বাড়িতে আমি কিরম করে থাকবো? তাহলে তুমি আসলে আগে নাকি তোমার কেউ তোমার কি বলছে যে তুমি এই বাড়িতে ওঠো, আমি দেখতেছি, এরকম কেউ কিছু বলছে নাকি তুমি নিজে ইচ্ছে আসছো? আচ্ছা, তাহলে তুমি এমন কি চলে যাবে নাকি? তুমি কি এ বাড়ি থেকে চলে যাবে না নাকি? মা, দেখি তোমার মুখটা একটু খোলো বাবা। ঘটনা হচ্ছে যে এখানে তো অন্য কেউ নাই, আমি তোমার চাচা। আচ্ছা শোনো, এখানে কি তুমি কিছু টাকা পয়সা দিলে চলে যাবে না নাকি এমনিতে তুমি? আমার মুরব্বী আছে, মুরব্বীরা আসুক, তারপর টেহা না লাগে, যা হারা লাগে হেব যাবার পরে তুমি আগে না কাজ টেহা নেবো, মানে কোনো ব্যবসা করতেছে না, কিছু লোক বললো যে হয়তো টাকা নিব, টাকা নিয়ে বলতে দেন, বলতে দেন, মানে নিয়ে বললো অন্য, আমরা হয়তো আপনারাই করবেন যে তোমার বাবা আপনার ব্যবসা কাজটা তো ছোট মানুষই করছে নাকি, তার ইচ্ছা কি সেটা শুনতে দেন তাদের। ঠিক কথা না, অন্য তো বলছে সবাই বলবেন আপনারা যে মায়েরা ব্যবসা করে। ওইটাই তো শোনেন, ওইটাই আমি শুনতে চাইতেছি মেয়ের কাছে। আসলে মেয়ে কি বলে? অনেক লোকের কাছে সাক্ষাৎ দিল যে আমি টাকার জন্য আসছি। আসলে টাকার জন্য আসছে না, তুমি এমনিতে আসছো। অনেক লোকজনের কাছে তুমি সাক্ষাৎকার দিলে যে আমি আসলে টাকা নিয়ে আমি চলে যাবো। এটা কি সত্য না? কি করবো, আমার সাথে এতদিনের সম্পর্ক, আমি তাহলে কি করি? আমাকে বিয়ে করবো, বিয়ে করবো। বিয়ে করবো না? তাহলে ঠিক আছে, সুন্দর কথা, সুন্দর কথা। এটাই, হ্যাঁ, মানে অনেক জনের কাছে সাক্ষাৎকার দিয়েছে যে আমি টাকা নিয়ে চলে যাবো। না না, এখন আবার গেলে তো জানো উনি যেটা চাই সেটাই। হ্যাঁ, মেয়েটা আসলে কি চায়? তুমি তার সাথে তাহলে এখন তুমি ঘুরে ঘুরে এক কথাই করতে চাও যে আমি একাই আছি তার যুক্তি হইলে আসলে তুমি কইলা না। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে থাকে যে তুমি যাও, তোমার ব্যবস্থা আমরা করবো না, হ্যাঁ তোমার পয়সা একটু বলো তো। আমরা ব্যবস্থা করে দেব। কেউ বলে নাই তুমি যে টাকা নিবে, তুমি টাকার কথা বলতেছো কি? তোমার কত টাকা হলে তুমি সন্তুষ্ট হও? তোমার ডিমান্ড কত টাকা? এত টাকা হলে আমি মেনে যাবো, চলে যাবো। তুমি সাংবাদিকের কাছে করতেছো, মানুষের কাছে করতেছো, আমি কে আপনি কি একটু বলুন। টেহার কথা আগে তুমি করতেছো। বাবা মেয়েটা তারা মেয়েটা আমাদের কাছে না বলো তো, বিয়ে করতে বলে। তুমি তো টাকা চাইলে আবার এই মাত্র পেলে টাকা হলে চলে যাবো। যে কোনো একটা চাও। এখন না বলতেছে সে ওই তো তাহলে এখন তুমি কি চাও? তোমার মতে কথাটা হবে আর কি, আমরা ব্যবস্থা করবো। বিয়ে করলে বিয়ে করবো। বিয়ে করলে বিয়ে করবে, না করলে না করে তাহলে কত টাকা নেবে? ছোট মানুষ কয় আলা দিছে, ছোট মানুষ না বড় মানুষ, মানে বড় মানুষ আমার যে ছোট।
শোনো, তোমার 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 জ্ঞানে তুমি কারো কোনো কথা শুনে না, তুমি যেটা চাও তুমি সেটাই তোমার পাবে। চাওয়ার উপর তোমার কথার উপর তোমার বিচার হবে। কথার উপর ব্যাস হবে। আমরা তো এই এলাকার, আমরা ওই বাইরে থেকে আসি না, আমরা সাংবাদিক না যে আমরা বাইরে থেকে আসি। আমার তোমাকে শান্তির লক্ষ্যে তুমি যেটা করবে সেটা। আমরা এটা ছড়ানোর আগে তো ব্যবস্থা এটা মীমাংসা তুমি যে এর আগে বলছো, এমন তো হতে পারে, ওগুলো নাও হতে পারে। তুমি যেখানে কথাগুলো বলতেছো এটা আসলে স্ট্রেট বড় যে আসলে তুমি আসলে কি চাও সুন্দর করি। বাবা বলো আসলে তুমি কি চেয়েছো? তুমি আসলে এখানে এই ছেলের সাথে বিয়েই আবদ্ধ হবা নাকি তুমি এমনি টাকা পয়সা নিয়ে চলে যাবে? তুমি যেটা বললে যে টাকা নিয়ে চলে যাবো এরকমই কিছু না, নাকি আসলে তুমি বিয়ে বসবে? বউ আছে, বাচ্চা আছে, এটা তো হলেই তো আর হবে। কয় বাচ্চা এই ছেলের? এই ছেলের এক মেয়ে, আর মেয়ের এক কথা আর মেয়ে নাই, ছেলে নাই, বাচ্চা কাচ্চা হয় না? বাচ্চা কাচ্চা নাই। এখন তুমি ভেবে বলো, তুমি আসলে যেটা বলছো টাকা নিবে, কত টাকা হলে তোমার সন্তুষ্ট হও? তোমার চাওয়া কতটুকু বলো? বলো চলে যাবো। ভয় নাই, বলো তোমার ইচ্ছা মতো বলো। তুমি যেটা করবে সেটাই। বলো, কথা বলো। তুমি বলছো যে আমি হ্যাঁ টাকা হলে আমি চলে যাবো, তাহলে যদি টাকা হলে চলে যাও তুমি কত টাকার বিনিময়ে আসলে কিনতে যাবে? তুমি না বলে তো আমরা এটা আমি মীমাংসা দিতে হবে না। আর তুমি যদি বলো যে না আমরা টাকা নেবো আমি বিয়ে বলবো, তাহলে ওটার একটা ব্যবস্থা করা হ্যাঁ। যে কোনো একটা। তোমার ঘর সংসার আছে এখানে, যেহেতু বাসার সাথে মানুষ মাত্রই ভুল হয়, ভুলের মধ্যে মানুষ না। ভুল একটা হয়ে গেছে, সমাধান আসতে হবে। বলো, তুমি বলো। বল বিয়ে হতো বিয়ের কথা বলবো আমরা। আচ্ছা, সে যদি বিয়ে করতে না আসে তখন শুনতে চাও টাকা চাই না, বিয়ে করবে যে কোনো। আচ্ছা তুমি আপনারা কেন একটা clear করো। তুমি এখন আসলে টাকাই নিবে কি হয় কি বিয়ে করতে তোমাকে কেউ চাপ দিচ্ছে? তোমাকে চাপ দিচ্ছে? তোমাকে কেউ জোর করতেছে? তোমাকে কিন্তু কেউ জোর দিতেছে না, তোমাকে চাপ দিতেছে না, বা তোমার গালিগালাজ করতেছে না, কোনো কিছুই না। তোমার সিদ্ধান্ত সিদ্ধান্ত। তুমি বলো, যদি হঠাৎ তোমাকে বিয়ে করতে না চায় বা বিয়ে হলো না, সেক্ষেত্রে তুমি কত টাকা হলে তোমাকে চাওয়া টাকা ডিমান্ড করছো, কত টাকা হলে তুমি সন্তুষ্ট হবে?